পৃথিবীর সকল ইসলামীদের শেষ ঠিকানা কবরই হয়। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। এত অহংকার করে কী লাভ? ক্ষণিকের জীবন, তারপর মৃত্যু হলে তো কবরের চাপা পড়ে থাকতে হবে। কবর হচ্ছে প্রতিটি মানুষের জন্য কোনো স্থায়ী আবাসস্থল, যেখানে একজন মানুষ অতিথির মতো জীবনযাপন করে থাকে। আর কবরের জীবন হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য চিরস্থায়ী জীবন, যেখানে একজন মানুষকে মৃত্যুর পরবর্তী জীবনে কিয়ামত অবধি কবরে থাকতে হবে। কবর বলে, আমি দুনিয়ার কোনো রাজা বাদশাকে চিনি না, আমি চিনি শুধু ঈমান আর আমল। আমার কাছে আসার আগে ঈমান আর আমল নিয়ে এসো হে মানব জাতি। কবরের বাস বসার আগে পচে যাবে তোমার দেহ, তবে কিসের এত অহংকার? একদিন লাশ হব, কেউ কাটবে বাস, কেউ খুঁড়বে কবর, আর কেউ নিবে না খবর। আল্লাহ আমাদের জীবন দান করেছেন, তিনি আমাদের মৃত্যু দেবেন, আবার তিনি আমাদেরকে পুনর্জীবিত করবেন। তারপরেও মানুষ কেন জানি তার প্রতি অকৃতজ্ঞ। প্রত্যেকটি মানুষ পার্থিব জীবনে লোভ লালসা করে কবরকে ভুলে গিয়ে দুনিয়ার হাসি তামাশায় মেতে থাকে। কবরের জীবন হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি মুসলিমের পরকালের জীবনের প্রথম অংশ। মুসলিমের কবরের জীবন সুখ শান্তি নির্ভর করে দুনিয়ার জীবনের কৃতিকর্মের উপর। এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মারা যাবে, অথচ দেহ জীবিত থাকবে। নিকৃষ্টিত সেই ব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না। মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু কিন্তু আমাদেরকে পাকড়াও করবেই। যদি আমরা সুদীর দুর্গের ভিতরেও অবস্থান করি, তবু জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু, অথচ আমরা এটার ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর। আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই। হতবাকা সেই যে মরে যায়, অথচ তার পাপকর্মগুলো রেখে যায়। মানুষ যদি কবরে আযাব বুঝত আর কবর নিয়ে ভাবত, তাহলে দুনিয়ার সম্পদ নিয়ে নয়, নেকি আর নেক আমল নিয়ে প্রতিযোগিতা করত। কবরের মধ্যে এমন ভয়ানক আযাব আছে যা শয়তানকে দেখালে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কবরের বাস পচার আগে পচে যাবে তোমার দেহ, তবে কিসের এত অহংকার? একদিন কেউ আমায় চাইলেও আর দেখতে পারবে না, আমার সাথে কথা বলতে পারবে না। হাজারো কবরের ভিড়ে মাটির নিচে কোথাও হারিয়ে যাব আমি একদিন। তখন তোমরা চোখের পানি ফেলবে, কিন্তু তাও আমি ফিরে আসবো না। মানুষ যদি মৃত্যু ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে পেত, তাহলে মৃত্যু ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে। তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন। মানুষের মনে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে কবরে শায়িত হতে গেলেও তোমার জন্য তারা দোয়া করে, আর বেঁচে থাকে তোমাদের ভালোবাসা। আজ বিছানা ছেড়ে যদি তুমি নামাজে দাঁড়াও, কাল কবরে তোমার জন্য বিছানা হয়ে যাবে। নিশ্চয় ওই ব্যক্তি সৌভাগ্যবান যার মৃত্যুর সাথে তার গুনাহেরও মৃত্যু ঘটে। কবরে চাপা পড়ে যাওয়ার আগে জীবনে বেঁচে থাকতে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তোবা কারো খোঁজ পূরণ হয়ে যাবে। পত্রিকার ব্যালকনি জুড়ে যখনই স্থান পায় খুনির মুক্তির খবর, রাষ্ট্র তখন মানচিত্র মাঝে ঘুরে চলে পরাধীনতার এক কবর। কিছু কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে একসময় নিজেই শেষ হয়ে যায়। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠগালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠগাবেন না। মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড় অসহায়। মৃত্যু যখন কাছে এসে বলে, পৃথিবীর সব মায়া বাঁধন ছিন্ন করে আমার কাছে চলে আসো, তবু মানুষ ক্ষণিক জীবনের তরে নতুন স্বপ্নগুলো করছে বরণ। পরাজিত হয়ে জীবনযুদ্ধে পড়ছে আপন ভুবন।
নতুন বছর ফিরে ফিরে আসে, আবার চলে যায়। সময়ের কাছে তবু মানুষ হয়ে পড়ে কেন এত অসহায়? এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু বলে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। ঝগড়া চরম পৌঁছার আগেই ক্ষান্ত হও। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতা আর অবসর। যখন তুমি দেখবে নামাজের মতো তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য। সেই ব্যক্তি অতিসপ্তম যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। সাফল্যের সকল দরজার চাবিকাঠি হলো বিশ্বাস, অর্থাৎ যার ওপর ভিত্তি করে আপনি আপনার জীবনকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন। প্রিয় বন্ধু, মহান রবের প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ যখন তোমার শক্তি হয়ে দাঁড়াবে, তখন কিছুই তোমাকে ভাঙতে পারবে না। সত্যিকারের বিশ্বাস হলো একমাত্র আল্লাহর ওপর ভরসা করা, যেই সত্তার কাছে কোনো জিনিসই অসম্ভব নয়। তিনি চাইলে আপনাকে কাঙ্ক্ষিত সকল সাফল্য দিতে পারেন। আপনি আল্লাহকে যত বেশি বিশ্বাস করেন, তিনি আপনাকে তত বেশি বিস্মিত করেন।